বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দীর্ঘ 20 বছর পর এই সংসদে আমি আবারও বাজেট বিষয়ে আলোচনা করতে পারছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে সরাসরি কৃতজ্ঞতা জানাতে চাই। আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশ নামক নামটিকে বিশ্বের দরবারে পরিচিতি এনে দিয়েছিলেন। সেই সঙ্গে একজন মহীয়সী রমণীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, যার রাজনৈতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে আমার পরিবার আমাকে রাজনৈতিক করতে দিয়েছিলেন। সেই মহীয়সী নারীর জন্যে মাগফিরাত কামনা করছি। তিনি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। মাননীয় স্পিকার, এই সঙ্গে আমি আমাদের দলের সকল নেতাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এরকম একটি দিন আমরা পেয়েছি সকলের প্রচেষ্টায়। আমার দলের মহাসচিব সহ সকল নেতৃবৃন্দের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রইল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই এজন্যই যে দীর্ঘ 17 বছর তিনি দূরে থেকে আমাদেরকে তৈরি করে দিয়েছেন আজকের এই অবস্থানে আসার জন্য। মাননীয় স্পিকার, এই সঙ্গে 71, 24 আর গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের দূরদর্শী নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাজেট কোনো আমলাতান্ত্রিক সংখ্যার গোলকধাঁধাঁ নয়। এটি আমাদের দলের ঐতিহাসিক 31 দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি জীবন্ত দলিল বলে আমি মনে করি। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর সামষ্টিক অর্থনৈতিক জঞ্জাল লুণ্ঠন এবং লুণ্ঠনতন্ত্রকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার বাজেট অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সংসদে উপস্থাপন করেছেন আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই বাজেট আমাকে স্মরণ করিয়ে দিল, এ বাজেট ইজ নট জাস্ট এ কালেকশন অফ নাম্বারস বাট অ্যান এক্সপ্রেশন অফ নেশনস ভ্যালুজ অ্যান্ড অ্যাসপিরেশনস। এই বাজেট তৈরি হয়েছে সাধারণত সাধারণ মানুষের রান্নাঘরে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য। এই বাজেটকে আনা হয়েছে কৃষক, তরুণ, তরুণী, সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য। এই বাজেট তৈরি হয়েছে মানুষকে ডানা মেলে উড়বার স্বপ্ন দেখাবার জন্য। সাধারণ মানুষের এই বাজেট সামগ্রিক সংস্কার বিদ্যমান আগে যারা কর দিত তাদের করের বোঝা বাড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং নতুন করকে উন্নত প্রক্রিয়ায় আরও সম্প্রসারণ করবার জন্য কৌশল অবলম্বন করবার জন্য। মাননীয় স্পিকার, 2026-এর যে বাজেট 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তাতে আমরা ম্যান্ডেট পেয়েছিলাম একটি গণতান্ত্রিক দেশে একটি ভালো বাজেট দেওয়ার জন্য, আর সেটি মানুষের কাঙ্ক্ষিত ছিল। আমাদের সরকার এই বিশাল 9,38,000 কোটি টাকার উন্নয়নমূলক বাজেট পেশ করেছেন, যার বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। জিডিপি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতির হার 7.5% নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের অপচয় বন্ধ করার জন্য এবং সেই টাকা সাধারণের মানুষের কল্যাণে বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সরকার বিশ্বাস করেন ইট, পাথর এইগুলোর উন্নয়ন কোনো উন্নয়ন নয়, প্রকৃতই মানুষের মেধার এবং স্বাস্থ্যের উন্নয়নকে অনেক জরুরিভাবে দেখা হয়েছে। আর সেই কারণেই শিক্ষা খাতে বাজেট অনেক বেশি এবং এই যুগান্তকারী বাজেট বাংলাদেশের তরুণ প্রজন্মকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ।
মাননীয় স্পিকার, ইতিহাসে বাংলাদেশ সবার পর সর্বোচ্চ স্বাস্থ্য খাতেও বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি মনে করি এই বাজেট প্রণয়নে যারা পেছনে থেকে কাজ করেছিলেন তাদের মধ্যে আমাদের প্রাইম মিনিস্টারের সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানের বিদেশ থাকাকালীন তার যে দেখা এবং এই বিষয়ে তার গভীর জ্ঞানকে এই স্বাস্থ্য খাতকে আরও উন্নততর জায়গায় পৌঁছাবে, যার কারণে গ্রামীণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য গ্রামীণ কমিউনিটি মেডিসিন শিক্ষার আবাসিক প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হয়েছে। আমি ওনাকেও এই মহান সংসদ থেকে ধন্যবাদ পৌঁছে দিতে চাই আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ, রসুন 60টি দ্রব্যমূল্যের করকে কমানো হয়েছে এবং করদাতাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। করের আয়সীমাকে সাধারণ মানুষের জন্য 3,75,000 টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। আর সামাজিক নিরাপত্তায় 41 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যা কিনা 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের নারী সহকর্মীবৃন্দ ইতোমধ্যেই এই বিষয়ে ব্যাপক বলেছেন নারীর ক্ষমতায়ন বিষয়ে, যেটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, যেটি বেগম খালেদা জিয়া আমাদের নারীদেরকে আজকে একটা জায়গায় দাঁড় করিয়েছে যা সারা বিশ্বে প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, কৃষককে 100 উপজেলাতে 42,50,000 টাকা কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া হবে। 10 ধরনের বহুমুখী সুবিধা প্রদান। মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হয়েছে, 2 মিনিটে সাম আপ করুন প্লিজ। 10 ধরনের বহুমুখী সুবিধা প্রদান, যা বিএনপির 31 দফার খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনের প্রতিশ্রুতি ছিল। মাননীয় স্পিকার, বিনিয়োগের জন্য 48 ঘন্টায় কোম্পানির নিবন্ধন, 7 দিনের লাইসেন্স, 5 বছর মেয়াদি মাল্টিপল ভিসা, অনেক কিছুর সুবিধা দেওয়া হয়েছে, কারণ বিনিয়োগ বান্ধব এই বাজেটটি তৈরি করেছেন বিজ্ঞজনেরাই। আমাদের এটা মনে রাখতে হবে যে বাজেট প্রতি বছর দেওয়া হয় এবং বাজেটের আমি একটু শেষ সময়ে বলতে চাই যে বাজেট প্রায় 9 থেকে 10 মাস চলে যায় আমলাতান্ত্রিক জটিলতায়, ধীর গতিতে এর বাস্তবায়ন এটি চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে লাস্টের দিকে এপ্রিল, মে, জুন এই 3 মাসে তড়িঘড়ি করে বাজেটকে সম্পন্ন করবার জন্য যে তড়িঘড়ি করা হয় তাতে দুর্নীতির এবং তড়িঘড়ি কাজের জন্য ঠিকমতো কাজও আদায় করে নেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হয় মাননীয় অর্থমন্ত্রীকে বলবো এই বাজেটটি যাতে মনিটরিং সেল তৈরি করা হয় বা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে আরও জোরদার করা হয়, যাতে বাজেটটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা করতে পারি। মাননীয় স্পিকার, একটি কথা না বললেই নয় যে এই বাজেটে তরুণদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটাকে মাথায় রাখা হয়েছিল। আমি সর্বশেষে মাগুরার কন্যা, তাই এই বাজেটে উন্নয়নে, দেশের উন্নয়নে, মাগুরার কল্যাণে সব সময় কাজ করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল নেতৃবৃন্দের কাছে দোয়া চেয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।